What is up guys, welcome back to my YouTube channel and Facebook page The Ultimate Rider। অনেক দিন ধরে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আপনার বাইকে যে আফটার মার্কেট পার্টসগুলো ইনস্টল করছেন এইগুলো নিয়ে একটা ভিডিও মেক করেন। ফাইনালি দেখাতে চলছি আমার বাইকে কি কি আফটার মার্কেট ইনস্টল করছি। এটা শুধু আমার বাইক না, এটা হচ্ছে আমার ইমোশন। শুধু আমার না, এটা হচ্ছে হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের ইমোশন। আমি প্রথমে দুইটা 4V দেন একটা FZ V2 যেটা আর কি, এই দুটা রাইড করছি। বাট আমার মানে প্রথম থেকে আমার ড্রিম বাইক ছিল হচ্ছে সুজুকি GSX-R। আর অনেক কষ্ট কইরা, অনেক স্ট্রাগল করে দেন এটা কিনছি। আমার ফ্যামিলির সাপোর্ট প্লাস আমার নিজের অনেক মানে কষ্ট করা লাগছে আর কি বাইকটা কেনার পিছনে। সো নিজের বাইক নিজের মতো করে সাজাবো। আপাতত তেমন কিছু লাগাই নাই, তেমন কোনো আফটার মার্কেট ইনস্টল করা হয় নাই। শুধুমাত্র মানে অল্প কিছু লাগানো হয়েছে, আর বাকি অনেক মানে আফটার মার্কেট আমার বাসায় কেনা রয়েছে। সো ফার্স্টে আমি আপনাদের দেখাবো আমার বাইকের যে ইয়াটা RCB ফুটরেস। এটা ম্যাক্সিমামই লাগাই হচ্ছে নুই ফুটরেস, বাট নুই কমন একটা, আর নুই থেকে হচ্ছে এটা আরও বেশি দামি আর এটা বেশি রেয়ার। সো আমি এখানে RCB যে ফুটরেস আছে অরিজিনাল, এটা ইনস্টল করছি। দেন আমার বাইকের সামনে CND ডিস্ক, আর এইটার কারণে বাইকের লুকটা পুরাই জোস, এই দুটার কারণে ফুটে উঠছে। তেমন কিছু না, আমার রিমে সিলভার কালার দিছি পিছনে সামনে। এটা করতে আমার মেবি 3000 টাকার মতো লাগছিল, আর ফুটরেসের দাম নিয়েছিল 9500, CND 7500। আর পিছনে কিউট করে একটা নাম্বার প্লেট ইনস্টল করছি। আসলে আমি দুইটা নাম্বার প্লেট অর্ডার করছিলাম ওদের কাছে, একটা বড় সাইজ, যে কারণে আমি ওইটা লাগাই নাই, ছোটোটা লাগাইছি। আর তেমন কিছু না, শার্ক পাওয়ারের যে মাঠঘাট থাকে এটা লাগাইছি। আর এইখানে যে পার্টসগুলো থাকে আর কি, মানে শার্পের যে হ্যান্ডেল বার প্লাস RCB S1 যে ইয়াটা, এই দুইটা আমার বাসায় কেনা রয়েছে। বাট এখন পর্যন্ত আমি ইনস্টল করতেছি না, কজ নিউ বাইকের তো ফিল নিতে হবে। আমার বাইকের এজ মাত্র 4 থেকে 5 মান্থ এরকমের। ও আর হ্যাঁ, এইখানে আর একটা ট্যাঙ্ক ইনস্টল করছি। এটার নাম আসলে নামটা আপনারা কম বেশি সবাই জানেন, অনেকেই শুনে মানে হতবাক হয়ে যায় যে আসলে কী নাম, বাট নামটা কন্ডম ট্যাঙ্ক। এটা ইনস্টল করছি, সামনে ভাইজারটা লাগাইছি, এছাড়া আর তেমন কিছু না। শার্পের যে হ্যান্ডেল বার এইটা, এইখানে একটা ইয়া লাগাইছিলাম, ওইটা খুলে ফেলছে, এখানে দাগ হয়ে যায়, দাগ দেখা যাচ্ছে হালকাটা। এইখানে এটার কি বলে, গ্রেভলি বলে মেবি, গ্রেভলি লাগাইছিলাম একটা। আর তেমন কিছু মডিফিকেশন করি নাই। সো এটা হচ্ছে যে আমার ইমোশন, আমার ড্রিম বাইক সুজুকি GSX-R। তো দেখি পরবর্তীতে যদি কোনো আফটার মার্কেট ইনস্টল করে ওটা অবশ্যই আপনাদের দেখাবো। তো চলেন রাইড দিতে দিতে কথা বলি। আর আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে পুরাই জোস একটা জায়গা। দুই সাইডে মাঠ, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, সামনে হচ্ছে বিশাল বড় বড় পাহাড়। ক্যামেরা হয়তো এভাবে দেখা যাচ্ছে না, বাট জায়গাটা পুরাই জোস। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাইকের মাইলেজ কেমন পাচ্ছেন, বাট আমার ওইভাবে মাপা হয় নাই, তবে 39 বা 40-এর মতো এরকম পাচ্ছি। কিন্তু এটা যদি রাফ রাইড করি সেক্ষেত্রে 36-37 এরকম পাবো, বা এর থেকে বেশি পাই, কজ আমি অলওয়েজই রাফ রাইড করি, মাঝে মাঝে স্লো রাইড দিই। তো এই জায়গাটায় পুরাই জোস। এইখানে টপ স্পিড মারার জন্য একটা বেস্ট প্লেস। দেখি ট্রাই করে দেখবো কত তোলা যায়। আচ্ছা গাইস, এইখান থেকে ঘুরাই দেন টপ স্পিড মারার ট্রাই করি। আসলে এইখানে বন্ধুদের দরকার হয়, ফ্রেন্ডরা থাকলে আরও বেশি মজা হয়। বাট নতুন জায়গা, নতুন প্লেস, এখানে আমার কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো টিমমেট কেউই নাই, দ্যাটস ওয়াই স্লো ভিডিও মেক করতে হয়। তো যাই হোক, জায়গা নাই, দেখতেই পারতেছেন এখানে একটা মোড়, আর মোড়ের এখানে গাড়ি, দ্যাটস ওয়াই এইটুক জায়গার ভিতর টপ স্পিড মারা পসিবল না। তারপরে 137 তুলছি। জায়গাটা কত মিটার, 200 বা 300 মিটার হবে হাইয়েস্ট। এর ভিতরে 137, এটা শুধু GSX-R মাধ্যমেই সম্ভব। এখানে যদি V3 বা অন্য কোনো গাড়ি হয়তো সর্বোচ্চ 115 থেকে 20, এর বেশি মনে হয় না পসিবল ছিল। স্টক গাড়ি দিয়ে সর্বোচ্চ টপ স্পিড তুলছে 157। ম্যাক্সিমাম যেসব GSX-R দেখবেন যে 160, 65 বা 70 তোলে, এইগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার রেসিং ফ্ল্যাগ, রেসিং কয়েল, দেন অনেক আফটার মার্কেট ইনস্টল করা থাকে। বাট এটা ফুল স্টক, অনলি সামনে CND ডিস্ক আর হচ্ছে নুই ফুটরেস, সরি নুই বলতেছে RCB যে ফুটরেস, এই দুটো ইনস্টল করা। এই জায়গাটা দাঁড়ায়, জায়গাটা পুরাই জোস।
আমি বর্তমানে চকরিয়াতে আছি, আর এখানে আমি নিজের একটা বিজনেস করি। সো তার কারণে আমার প্রচুর মানে বিজি থাকতে হয়, দ্যাটস ওয়াই কোনো ভিডিও আপলোড করতে পারি না আপনাদের রেগুলারলি। বাট তারপর আমি অনেক ট্রাই করি। সত্যি কথা বলতে কি, সাথে যদি 2-1 জন বাইকার থাকে তার মানে সেক্ষেত্রে ভিডিও করতে অনেক সুবিধা হয়। বাট একা একা ভিডিও করা আসলে অনেক কষ্টকর, কন্টেন্ট পাওয়া যায় না। অনেকেই তো আছে স্ক্রিপ্টেড কন্টেন্ট বানায়, এমনকি আমিও বানাই, বাট এইখানে বানানোর মতো কেউ নাই। সো গাইস, বিদায় নিচ্ছে আপনাদের মাঝ থেকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।